সকাল সকাল বের হয়ে পড়লাম মর্নিং ওয়াকের জন্য। তবে আজ আর বাইরে যাওয়া হলো না, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আজ বারান্দাতেই সেরে ফেলি আমার মর্নিং ওয়াকটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আজকের দিনটা শুরু করলাম এই সুন্দর বৃষ্টি ভেজা সকাল দিয়ে। প্রথমে একটু মর্নিং ওয়াকটা করব, তারপরে ঘরে গিয়ে ব্রেকফাস্টের প্রস্তুতি নিতে হবে। ছেলেদের আজও স্কুল আছে, তাই তাদের রেডি করতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের দিনের ছোট্ট সুন্দর ব্লগটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকবেন কিন্তু। এখন অনেকটা সময় চলে গেছে। ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছিলাম, কিন্তু সেটা আর ক্যামেরায় দেখাতে পারলাম না, কারণ সকাল সকাল খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। ছোট্ট ছেলেকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিতে হচ্ছিল। বড় ছেলের এখন অবশ্য স্কুল নেই, ওর সামার ভ্যাকেশন চলছে। আর এদিকে আমি আলু ভাজা করে নিচ্ছি, তাই সকালের নাস্তায় থাকবে রুটি আর আলু ভাজা। রুটি আর আলু ভাজা সবাই খুব পছন্দ করে, তাই সকালের নাস্তায়ও সেটা থাকবে। আর ছোট ছেলের টিফিনেও দিয়ে দেব। তো কি সুন্দর আলুগুলো কালার এসেছে, আর এগুলা এখন জল শুকিয়ে খুব সুন্দরভাবে আলু ভাজা হয়ে যাবে। আর এদিকে আমার গাছের অনেকটা মরিচ ধরেছে, তো গাছের মরিচ খেতে দারুণ স্বাদ লাগে। আর আমি তো খেতে পারি না তেমন, আমার হাজব্যান্ড খায়, তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এদিকে আমি আগেই বেশ কিছুটা জল খেয়ে নিয়েছি, আর এখন আরও 1 গ্লাস জল খাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি সাধারণত কিছুই খাই না, শুধু জলই খাই। ইতিমধ্যে 2-3 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। সকালে খালি পেটে জল খাওয়া সত্যিই খুব ভালো একটি অভ্যাস। আমি সাধারণত প্রথমে কুসুম গরম জল পান করি, কিন্তু আজ এতটাই তাড়াহুড়ো হয়েছে যে জল গরম করার সময়ই পাইনি, তাই ঠান্ডা জলই খেয়ে নিচ্ছি। এখন চা বসিয়ে দেব। আমি আমার বড় ছেলে একসাথে চা খেয়ে নেব। আর ছোটো ছেলেকে স্কুলে পাঠানোর জন্য সব রেডি করে দিয়েছি। এই সকালবেলার ব্যস্ততার মাঝেও ছোটো ছোটো মুহূর্তগুলো বেশ ভালোই লাগে, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা তো জানেনই সকাল সকাল আমি খুব ব্যস্ত থাকি, তাই সব কিছু আর ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। যেগুলো সম্ভব হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ সংসারের কাজ, বাচ্চাদের স্কুলের প্রস্তুতি সব মিলিয়ে সকালটা একদম দৌড়ের উপরেই কাটে। আর এদিকে চাও তৈরি হয়ে যাচ্ছে। এখন একটু বসে চা খেয়ে আবার দিনের বাকি কাজগুলো শুরু করব। আজ মাদার্স ডে উপলক্ষে আমার ছোটো ছেলের স্কুলে একটি সুন্দর অনুষ্ঠান রয়েছে। স্কুল থেকে আমাদের ইনভাইট করা হয়েছে, তাই আজ সেখানে যেতেই হবে। সেজন্য দুপুরে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আজ বৃষ্টির দিন বলে ভাবলাম শর্টকাটভাবে খিচুড়িই বানাই। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই আজ লাঞ্চে থাকবে মজাদার খিচুড়ি, আর একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করব, কারণ এদিকে আবার স্কুলেও যেতে হবে। তো এদিকে দেখো আমার ছোটো ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো ওকে একটু বাইরে বের করে দিয়ে আসছি, ওর বাবার সাথেও চলে যাবে। আর রাতে খানিকটা লেট করে ঘুমিয়েছিল, তার জন্য একটু শরীরটা মানে ঘুম ঘুম ভাব করছে। তো বলছে স্কুলে যেতে ইচ্ছেই করছে না। আমি বললাম যে এক্সাম চলছে, এখন তো যেতেই হবে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজকর্মগুলো করে নেব।
এদিকে বাড়ির প্রায় সব কাজ শেষ করে ফেলেছি। এখন দুপুরের রান্না করতে চলে এসেছি। সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, হালকা ভেজেও নিচ্ছি। এবার চাল আর ডাল দিয়ে মজার খিচুড়িটা রান্না করব। আজকের এই বিশেষ দিনে সকল মায়েদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মাদার্স ডে শুধুমাত্র একটি দিন নয়, এটি একজন মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুন্দর উপলক্ষ। একজন মা হলেন সন্তানের জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু আর সবচেয়ে বড় আশ্রয়। জন্মের পর থেকেই একজন মা নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ভুলে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যান। সন্তানের ছোট্ট একটি হাসির জন্য একজন মা হাজারো কষ্ট সহ্য করতে পারেন। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। পৃথিবীতে এমন আর কোনো সম্পর্ক নেই যেখানে এতটা ত্যাগ, ধৈর্য আর মমতা একসাথে পাওয়া যায়, তাই না বন্ধুরা? একজন মা কখনো নিজের কথা ভাবেন না, সব সময় সন্তানের ভালো থাকার কথাই আগে ভাবেন। আমরা যত বড়ই হয়ে যাই না কেন, মায়ের কাছে আমরা সব সময় ছোট্ট শিশুই থেকে যাই। আজকের দিনে আমি পৃথিবীর সকল মায়েদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, বিশেষ করে সেই মায়েদের যারা প্রতিদিন সংসার, সন্তান এবং পরিবারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন মায়ের পরিশ্রম হয়তো সবসময় চোখে পড়ে না, কিন্তু পরিবারের প্রতিটি সুখের পেছনে একজন মায়ের অবদান লুকিয়ে থাকে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়ি রান্নাও হয়ে গেছে। তো এখন সবাই মিলে খিচুড়ি দিয়ে লাঞ্চ করব। আমরা খিচুড়ি দিয়ে এখন লাঞ্চ করব না, মানে আমি বানিয়ে রেখে এরপর ওই অনুষ্ঠানে চলে যাব। আর অনুষ্ঠানে বেশি সময় লাগবে না, আর 1-1.5 ঘন্টার ভেতরেই আবার চলে আসব ঘরে। তারপর আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী করছি না করছি। তো খিচুড়ি এখন হয়ে গেছে, উপরে খানিকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। এখন ঢেকে রেখে দেব। এখন আমরা চলে এসেছি ছেলের স্কুলে। এদিকে বৃষ্টির জন্য চারপাশটা একদম ভিজে গেছে, সব কিছুতেই যেন বৃষ্টির ছোঁয়া লেগে আছে। স্কুলে আজ মাদার্স ডে উপলক্ষে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরেছি, যদিও সব কিছু আর রেকর্ড করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ স্কুলে প্রায় সব মায়েরাই এসেছিলেন। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছিল। ছোট ছোট বাচ্চাগুলোর মুখে হাসি, তাদের উচ্ছ্বাস আর মায়েদের প্রতি ভালোবাসা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। স্কুল কর্তৃপক্ষও খুব সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটির আয়োজন করেছেন। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের হাতে বানানো উপহার তাদের মায়েদের হাতে তুলে দিচ্ছিল। কেউ গ্রিটিংস কার্ড বানিয়েছে, কেউ ছোট ছোট উপহার। সেই মুহূর্তগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। একজন মা হিসাবে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমার ছেলেও আমাকে একটি সুন্দর গ্রিটিংস কার্ড আর একটি পেন উপহার দিয়েছে। ওর ছোট্ট হাতে দেওয়া এই উপহারগুলো আমার কাছে অনেক মূল্যবান। সেই সুন্দর মুহূর্ত নিজেকে সত্যি খুব গর্বিত মনে হচ্ছিল। একজন মা হিসাবে এর থেকে বড় অনুভূতি আর কিছুই হতে পারে না। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। এই ছোট্ট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়, তাই না বন্ধুরা? এই পৃথিবীর সকল মায়েদের জানাই মাদার্স ডে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। সব মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের সন্তানদের নিয়ে সবসময় সুখে ও শান্তিতে থাকুন, এই দুয়াই করি। মা শব্দটি ছোট্ট হলেও এর গভীরতা অনেক বড়। একজন মা শুধু একজন মানুষ নন, তিনি একটি সন্তানের পুরো পৃথিবী।
সন্তানের জন্মের আগ থেকে শুরু করে বড় হয়ে ওঠা প্রতিটি মুহূর্ত একজন মা নিঃস্বার্থভাবে পাশে থাকেন। নিজের সুখ, আরাম, ইচ্ছা সব কিছু ত্যাগ করে তিনি সন্তানের ভালো থাকার জন্য জীবনভর পরিশ্রম করেন। তো এখন চলে এসেছি সন্ধ্যার দিকে। সন্ধ্যার সময় আমি সুজি দিয়ে হালুয়া বানিয়েছিলাম, তো সেটা একটু শেয়ার করলাম। আর খুব স্বাদ হয়েছিল এটা। এখন সবাইকে দিয়ে দিচ্ছি। একজন মা কখনো ক্লান্তি প্রকাশ করেন না, কখনো নিজের কষ্টকে বড় করে দেখান না। সংসারের হাজারো দায়িত্ব সামলানোর পরও তিনি সবসময় চেষ্টা করেন পরিবারের সবাইকে ভালো রাখতে। সন্তানের ছোট্ট একটি হাসি, একটি ভালো থাকা, এগুলোই যেন একজন মায়ের সবচেয়ে বড় আনন্দ। মাদার্স ডে হলো সেই সব মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ দিন। যদিও একজন মায়ের ভালোবাসার মূল্য কোনোদিনই পুরোপুরি শোধ করা সম্ভব নয়, তবুও এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মায়ের প্রতি যত্ন, সম্মান ও ভালোবাসা প্রকাশ করা কতটা গুরুত্বপূর্ণ। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগলো ও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।